শিং মাছের ডিমের ভর্তা আমার নানি শাশুড়ির হাতের রেসিপি। এই ভর্তা আমাদের জন্য শুধু একটা রেসিপি না, এটা হলো স্মৃতির গন্ধ, প্রেম আর পারিবারিক স্বাদ। শিং মাছের ডিমের ভর্তা লাউ পাতা দিয়ে, আমার মনে হয় এটা আমার নানি শাশুড়ির একান্ত রেসিপি ছিল। তিনি বাড়িতে ছোট লাউ গাছ লাগাইতো শুধু এই ভর্তা খাবার জন্য। আমার ছোট মনটা সেই সময়ের গন্ধ ভুলতে পারে না। স্বাদ, গন্ধ আর তার হাতের পারিবারিক মজার মনে রাখার কথা। সেই বিয়ে হয়েছে পর থেকে আমি দেখতেছি, যখন এই ভর্তা বানিয়ে আনতো, সবাই এক প্লেট ভাত খাওয়ার আগে এই ভর্তা দিয়ে নিজেদের মন ভরে নেয়। এখন তিনি আর পারে না, বয়স হয়ে গেছে, আর গাছও লাগানো হয় না। তাই তো আমরা এখন চেষ্টা করি এই ভর্তাটা মাঝে মাঝে বানিয়ে খাওয়ার জন্য। কিন্তু তার হাতের যে স্বাদ, তিনি বানাইলে যে স্বাদ লাগতো, সেটা আর পাই না, সেই গন্ধ আর পাই না। কারণ তিনি তো চুলায় পোড়া দিয়ে বানাইতো, আমরা তো আর সেটা করতেছি না। তিনি করতো কি, বাত্তি বাত্তি কয়েকটা পাতা উপরে দিয়ে, ভিতরে আবাত্তি পাতা দিয়ে শিং মাছের ডিম ভিতরে ভরে, সাথে পেঁয়াজ, মরিচ এগুলা দিয়ে চুলার মধ্যে পোড়া দিয়ে তারপর ভর্তাটা বানাইতো হাতের ডলে। আমরা কিন্তু সেটা করছি না, আমরা সহজভাবে করছি। তাই তো আর সে আগের দিনের স্বাদটা নাই, সেই আমাদের ভালোবাসাটাও নাই। আমরা সব এখন সহজভাবে করার চেষ্টা করি, কিন্তু তিনি কিন্তু যত কষ্টই হোক আমাদেরকে সব থেকে বেস্টটা খাওয়ানোর চেষ্টা করছেন।